যেটা মুগ্ধরা এবং বিশেষত আবু সাইদ করতে পেরেছে, বুক পেতে দিতে পেরেছে, গুলি করো। আমরা তা করতে পারিনি, আমরা সেই ঝুঁকি নিতে পারিনি। হ্যাঁ, অনেকে নিপীড়ন নির্যাতন শিকার হয়েছে, তারা জেলে গিয়েছে, প্রাণ দিয়েছে নিঃসন্দেহে, কিন্তু আমরা বিনা দ্বিধায় নিঃস্বার্থভাবে আমরা প্রাণ দেওয়ার জন্য বুক পেতে দিয়ে বলতে পারি নাই যে আসো গুলি করো। এখন এই যে তরুণরা, এই যে অসংখ্য মানুষ আত্মত্যাগ করলো, তারা আমাদের কিন্তু দায়বদ্ধ করে গেল। আমাদের দায়িত্ব হলো সেই দায় শোধ করা আজকে। তো এই দায় শোধ করার জন্য আজকে আমাদের মধ্যে একতা সৃষ্টি করা দরকার, সংস্কার করা দরকার, একই সাথে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা দরকার। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের কথা আসতে গেলে আমাদের অফিস কিন্তু, আলী রিয়াজ আর আমার অফিস কিন্তু এই সুন্দর বিল্ডিংটাতে, এই রাস্তার অপর পাশে। কোন বিল্ডিংটার কথা বলছি আপনারা নিশ্চয়ই অনুধাবন করতে পারছেন। লুই কানের করা যে একটা আর্কিটেকচারাল মনুমেন্ট, কি সুন্দর বিল্ডিং। ওখানে আমরা মাঝে মাঝে সংলাপ করি, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে লোকজন আসে। আমাকে কয়েকজন বলেছে কি সুন্দর বিল্ডিং, কোনোদিন কল্পনা করি নাই আসতে পারবো এখানে। তবে আপনার প্রতি একটা আমাদের দাবি, এই সুন্দর বিল্ডিং এ যেন কোনো কুৎসিত লোক আবার প্রবেশ করতে না পারে, কোনো কুৎসিত লোককে যেন প্রবেশ করতে না পারে। তো এখন কিভাবে ঠেকাবো আমরা? আপনাদের মতামত চাই, আপনাদের পরামর্শ চাই, কিভাবে ঠেকাবো। যে একটা, আমি কথা বাড়াবো না, একটা জিনিস আমার কাছে আজকে সবচেয়ে বড়, এই ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা মনে হয়, সেটা হলো টাকার খেলা। উই হ্যাভ দি বেস্ট ডেমোক্রেসি মানি ক্যান বাই, যে টাকা দিয়ে কেনা যায় এরকম উত্তম গণতন্ত্র। বিশেষত আমাদের নির্বাচনী ব্যয়ের দুটো দিক আছে। একটা হলো দৃশ্যমান ব্যয়, যেটা আমরা জানি এই পোস্টার টোস্টার এইসব করা, আর একটা হলো অদৃশ্য ব্যয়। কোটি কোটি টাকা, মেবি 100 কোটি টাকা ব্যয় হয় যে মনোনয়ন কেনার জন্য। তো এই মনোনয়ন বাণিজ্য যখন হয়, তখন রাজনীতিটা কিসে রূপান্তরিত হয়? ব্যবসায় রূপান্তরিত হয়। কিন্তু রাজনীতিটা হওয়ার কথা কি? জনগণের কল্যাণে রাজনীতি করার কথা। তো এটা কি কোনো আমাদের কাছে কিছু সালসা আছে, সে সালসা খাওয়াইয়ে কিংবা কোনো আইন করে এগুলো কি বন্ধ করা সম্ভব? এগুলো বন্ধ করা সম্ভব। এগুলো আমরা যদি গণতান্ত্রিক উত্তরণ চাই, এর পরিবর্তন চাই, আমাদের মধ্যে পরিবর্তন আনতে হবে। আমাদের মন মানসিকতা, আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের রাজনীতিবিদদের মন মানসিকতা, দৃষ্টিভঙ্গি, বিশেষত রাজনৈতিক সংস্কৃতিতে যদি পরিবর্তন হয়, তাহলেই এটার পরিবর্তন হবে, তা না হলে হবে না। এবং আমি আনন্দিত, আমাদের কিছু রাজনীতিবিদ, আমার পাশে বসা যে তরুণ অত্যন্ত মেধাবী রাজনীতিবিদ, তিনিও বলছেন যে মন মানসিকতা পরিবর্তনের কথা। তো আজকে এই মনোনয়ন বাণিজ্য যদি বন্ধ না হয়, রাজনীতি যদি জনকল্যাণে না হয়, রাজনীতি যদি ব্যবসায়িক কর্মকাণ্ডে পরিণত হয়, তাহলে কিন্তু সবই পণ্ডশ্রম হবে। এবং এই সমস্যার সমাধান আমি খুঁজে পাই নাই। গত 3-4 মাস আমরা হন্যে হয়ে ঘুরেছি সারা দেশে, বহু লোকের কাছে পরামর্শ চেয়েছি, তাদের মতামত চেয়েছি, কেউ বলতে পারে না এটা কিভাবে বন্ধ করতে হবে।